গ্রামের এক সবুজ মাঠে প্রতিদিন বিকেলে গরু নিয়ে যেত ছোট্ট রাখাল ছেলে রাহিম। তার কাজ ছিল গরুগুলোকে চড়ানো, কিন্তু সে কাজটাকে শুধু দায়িত্ব মনে করত না, এটা ছিল তার আনন্দের সময়। মাঠের মাঝখানে একটা বড় বটগাছ ছিল। গরুগুলো যখন শান্তভাবে ঘাস খেত, রাহিম গাছের নিচে বসে তার বাঁশিটা বের করত। তারপর শুরু হতো তার সুরের জাদু। নরম মিষ্টি সুর ভেসে যেত চারদিকে, মনে হতো বাতাসও যেন থেমে শুনছে। পাশের গ্রামের লোকজন বলতো, রাহিমের বাঁশির সুরে গরুগুলোও যেন আরও শান্ত হয়ে যায়। কখনো কখনো পাখিরাও এসে গাছের ডালে বসে তার সুর শুনত। একদিন আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেল, ঝড় আসার লক্ষণ। অন্য রাখালরা তাড়াহুড়ো করে গরু নিয়ে ফিরে গেল, কিন্তু রাহিম তখনও বাঁশি বাজাচ্ছিল। তার সুর যেন ঝড়কেও শান্ত করতে চাইছিল। একটু পরেই বৃষ্টি নেমে গেল, আর রাহিম হাসতে হাসতে গরুগুলোকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। সেদিন থেকে গ্রামের সবাই বলতো, রাহিম শুধু রাখাল না, সে একজন সুরের জাদুকর। এইভাবেই প্রতিদিন মাঠ, গরু আর বাঁশির সুরে ভরে উঠত রাহিমের ছোট্ট পৃথিবী।